হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আপডেটটির আগেই আমি আমার ভিডিওতে বা আমার যে চ্যানেল আছে সেখানে দেয়া আছে যে মাধ্যমিকের যে ডকুমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টগুলি যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় বা যে কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তো সেই ডকুমেন্টগুলো কিভাবে তোমরা বাড়িতে বসে আবেদন করবে তার বিস্তারিত তথ্য আমি কিন্তু আগেই আমার চ্যানেলে দিয়েছি। তো কিছু কিছু বন্ধু আমাকে প্রায় কমেন্ট করে বিভিন্ন বিষয়ে। তো সেই বিষয়গুলি হলো বন্ধুরা, এখানে আমি একটি থাম্বনেল তৈরি করেছি। থাম্বনেলের মধ্যে যে পয়েন্টগুলো আছে আর কি, সেই বিষয়ে আজকে আলোচনা করব যে প্রথমে কিভাবে আবেদন করব, 1 নাম্বার। দ্বিতীয়ত, চালান কোথায় কাটবো, এবং 3 নম্বরে আছে আবেদন করার পর কতদিন সময় লাগে সেই সার্টিফিকেটগুলো হাতে পেতে। 4 নম্বরে আছে যে রিজিওনাল যে অফিসগুলো, সেই অফিসগুলো কোথায় আছে সেই চালানটি কাটার জন্য অথবা আবেদন ফর্মটি সাবমিট করার জন্য যে রিজিওনাল অফিস সেগুলি কোথায় আছে। আর শেষ যে টপিকটি সেটি হলো কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে। কতগুলি ফর্ম ফিল আপ বলতে বন্ধুরা, ধরো তোমার হাতে অ্যাডমিট এবং মার্কশিট দুটো ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে বা হারিয়ে গেছে। তো এই দুটো ডকুমেন্টের জন্য একটি ফর্ম ফিল আপ করবো না দুটোর জন্য দুটি ফর্ম ফিল আপ করবো, এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব। তো সমস্ত বিষয় আলোচনা করার জন্য আমি এখন সরাসরি চলে যাচ্ছি অফিসিয়াল যে সাইট সেই সাইটটিতে। তো দেখতে পাচ্ছ আমি এখানে অফিসিয়াল সাইটটি খুলে নিয়েছি। এই সাইটটির যে অফিসিয়াল লিঙ্ক সেটি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো সেখান থেকে সরাসরি এই পেজে তোমরা আসতে পারবে। তো এখানে আসার পর তোমরা কি করবে, দেখতে পাচ্ছ উপর থেকে 3 নম্বর যে অপশনটি আছে সার্ভিস, এই সার্ভিসে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটি পেজ খুলবে। সেই পেজটিকে একটু উপর দিকে উঠালে দেখতে পারবে সার্ভিসেস। এখানে অনেকগুলি অপশন আছে, তো আমি এতগুলো বিষয়ে আলোচনা করছি না, আমি সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। তো বাঁদিকে দেখতে পাচ্ছ উপর থেকে 2 নম্বরে ডুপ্লিকেট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ নো মোর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে। এখানে কিছু গাইডলাইন বলে দেওয়া আছে আবেদনের যে প্রসেস, সেই প্রসেসের ব্যাপারে। তো বাঁদিকে দেখতে পাচ্ছ অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট। তো এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো মাধ্যমিকের ডকুমেন্টস পাওয়ার জন্য কিন্তু অনলাইন কোনো প্রসেস নেই, এটি সম্পূর্ণই অফলাইনে আবেদন হয়। তো আমি থাম্বনেলে যেটি তোমাদেরকে বললাম যে কিভাবে আবেদন করবে। আবেদন অফলাইনে হবে একটি ফর্মের মাধ্যমে। সেই ফর্মটি হলো, এই দেখো আমি এখানে ফর্মটি খুলে নিয়েছি, এটি হলো সেই ফর্ম। এই ফর্মটি কিন্তু এখানে ফিল করতে হবে। এই ফর্মটি ফিল করার পর তোমাদেরকে রিজিওনাল যে অফিস আছে সেখানে গিয়ে জমা করতে হবে এবং সেখানেই তোমাদের একটি চালান কাটতে হবে। আর এই ফর্মটি যখন জমা দেবে, জমা দেওয়ার আগে তোমাদেরকে একটি পুলিশ ডায়েরি করতে হবে। ঠিক আছে, এখানে দেখো পরিষ্কার বলে দিয়েছে, ইন কেস অফ লস অথবা থিপ, অরিজিনাল পাস সার্টিফিকেট, যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে কি করতে হবে, একটি জেনারেল ডায়েরি করতে হবে তোমাদের পার্শ্ববর্তী যে থানা আছে সেই থানাতে। সেখান থেকে তোমরা কি পাবে, সেই ডায়েরির এগেনস্টে একটি ডায়েরি নাম্বার পাবে এবং কয় তারিখে তোমরা সেই ডায়েরিটি সাবমিট করলে সেই সাবমিট নাম্বারটি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তারিখটি পেয়ে যাবে। সেটি কিন্তু এই ঘরে ফিল আপ করতে লাগবে। তো এই ফর্মের বিস্তারিত আলোচনা কিন্তু আমার আগের ভিডিওতে আছে। তো ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর যে ডেসক্রিপশন সেখানেও দিয়ে দেবো এবং উপরে যে আই বাটন আছে সেখানেও দিয়ে দেবো। তো সেখান থেকে সেখানে ক্লিক করে তোমার সরাসরি আগের যে ভিডিও ছিল সেখানে চলে যাবে। সেখানে সমস্ত বিষয়ে আলোচনা করা আছে, ফর্মটি কীভাবে ফিল আপ করবে, এখানে কার কার সই হবে, ইন্ডেক্স নাম্বার তোমরা কোথায় পাবে। তো এটি হলো বন্ধুরা প্রথম যে টপিক, সেটি হলো যে কীভাবে আবেদন করব, হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চালান কোথায় কাটবো। তো চালান কাটার জন্য বন্ধুরা, এই থাম্বনেলের ডান দিকে দেখতে পাচ্ছ যে জোনগুলো আছে, অর্থাৎ রিজিওনাল অফিসগুলো যে আছে, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর এবং নর্থ বেঙ্গল, এই 4টি জোন আছে। এই 4টি জোনের আন্ডারে কিন্তু অনেকগুলি জেলা আছে। তো সেই বিষয়ে আসছি। তো চালান কাটবো কোথায়, চালানটি কাটতে হবে রিজিওনাল অফিসে। আচ্ছা, এবার বলছে 3 নম্বরে কতদিন সময় লাগে। তোমরা সময় কতদিন লাগে, এখানে যদি আমরা এই যে ফর্মটি আমরা ফিল আপ করবো সেই ফর্মটাকে যদি একটু উপর দিকে উঠাই, তো এখানে তোমরা দেখতে পারবে
যে এখানে বলে দিয়েছে পরিষ্কার যে দ্য ডকুমেন্ট উইল বি মেড অ্যাভেলেবেল ফর ডেলিভারি আফটার 15 ক্লিয়ার ওয়ার্কিং ডেজ। অর্থাৎ তুমি যে তারিখে ডকুমেন্টটি রিজিওনাল অফিসে বা মেন অফিসে সাবমিট করবে, সেই সাবমিট করার দিন থেকে শুরু করে 15টা ওয়ার্কিং ডেজ, সেখানে ছুটির দিন বাদে 15টা ওয়ার্কিং ডেজের পর তোমাদের কিন্তু সেই যে ডকুমেন্টগুলো ডেলিভারি করা ওনারা শুরু করে। সেই ক্ষেত্রে হতে পারে যে তোমাদের হাতে আস্তে আস্তে 1 মাস বা 1 মাসের উপরেও সময় লেগে যেতে পারে। আর যদি সেই ক্ষেত্রে তোমাদের তৎকাল কোনো বিষয় থাকে যে খুব এমার্জেন্সি প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই রিজিওনাল অফিসেই আলোচনা করে নিতে পারো যে তৎকালের জন্য কোনো প্রসেস আছে কি না। তো এটি হলো যে কতদিন সময় লাগে ডকুমেন্ট হাতে আসতে। তোমাদের প্রথম 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে 3টি বিষয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাকে জানাবে, তো আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 4 নম্বর পয়েন্টটি হলো প্রতিটি জেলার ব্রাঞ্চ অফিস কোথায় আছে। তো প্রতিটি জেলার ব্রাঞ্চ অফিস আমরা যদি এই পেজের মেন পেজে চলে আসি, অর্থাৎ WBBSCর যে মেন সাইট, যদি সেখানে চলে আসি, এখানে আসার পর দ্বিতীয় যে অপশনটি আছে অ্যাবাউট WBBSC, যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে 3 নম্বর একটি অপশন আছে রিজিওনাল কাউন্সিল অফিস। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বাঁদিকে যে জোনগুলি কিছুক্ষণ আগে আমার থাম্বনেলে লেখা আছে, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর এবং নর্থ বেঙ্গল রিজিয়ন। তো কলকাতা হচ্ছে WBBSCর যে মেন অফিস, সেই মেন অফিস। আর এই মেন অফিসের আন্ডারে যতগুলি জেলা আছে তার লিস্ট দেখতে পাচ্ছ নিচে আছে। অর্থাৎ কলকাতা তো আছেই, তার পার্শ্ববর্তী যে এরিয়া হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এই কটি জেলা কিন্তু সোজাসুজি এই যে অ্যাড্রেসটি আছে, অর্থাৎ কলকাতার যে মেন অফিস, সেই অফিসে এসেই চালান কাটতে হবে এবং সেখানেই অফলাইন যে ফর্মটি আছে জমা করতে হবে। তারপরে আছে হলো বর্ধমান রিজিয়ন। এখানে যদি আমরা ক্লিক করি, সেই অফিসের অ্যাড্রেসটি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে। আর যেই ডিস্ট্রিক্টগুলি এখানে কভার করবে, অর্থাৎ এই বর্ধমান রিজিওনাল অফিসের আন্ডারে যে জেলাগুলি পড়ছে সেগুলি হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি। এই সমস্ত জেলাগুলি কিন্তু সোজাসুজি ঈশ্বরচন্দ্র ভবন, গুডস শিট রোড, 3 কোনিয়া, পোস্ট অফিস, পূর্ব বর্ধমান, 713101 এই অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে। তারপরে আছে হলো মেদিনীপুর। মেদিনীপুরের আন্ডারে যে সমস্ত জেলাগুলি আছে সেগুলি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বন্ধুরা, কিছুদিন আগে আমাকে একটি বন্ধু কমেন্ট করেছিল যে আমার বাড়ি ঝাড়গ্রামে, তো আমি কোথায় গিয়ে যোগাযোগ করব। তো বন্ধু দেখতে পাচ্ছ তোমার বিষয় নিয়েও এখানে আলোচনা হচ্ছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা সরাসরি কিরণীতলা চক, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর এই অফিসে এসে যোগাযোগ করতে হবে এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেওয়া আছে। তো যেই ডিস্ট্রিক্টগুলি কভার করছে সেগুলি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। তো বন্ধুরা, প্রথম 3টি রিজিওনাল অফিসের ব্যাপারে তোমরা দেখলে, কলকাতা, বর্ধমান, মেদিনীপুর। এবার চলে আসছি নর্থ বেঙ্গল জোনে যে সমস্ত বন্ধুরা আছে তারা কোথায় যোগাযোগ করবে। তো নর্থ বেঙ্গল জোনের জন্য অ্যাড্রেসটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন, পোস্ট অফিস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, 734013 এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে। আর যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি নর্থ বেঙ্গলের যে অফিস, সেই অফিসের আন্ডারে যারা কভার করবে, যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। তো এই কটা ডিস্ট্রিক্ট কিন্তু সোজাসুজি নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিস, অর্থাৎ যে অ্যাড্রেসটি উপরে আছে, এখানে ভিজিট করতে হবে, এখানেই চালান কাটতে হবে এবং এখানেই ডকুমেন্ট সাবমিট করে পরবর্তী সময় এখান থেকেই যে হার্ড কপি আছে সেগুলো কালেক্ট করতে হবে। তো এই হলো বন্ধুরা যে WBBSC রিজিওনাল অফিসের লিস্ট। এবার চলে আসছি লাস্ট টপিক, সেটি হলো কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে। কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে, কতগুলি ফর্ম ফিল আপ বলতে বন্ধুরা একটু আগে যেটি বললাম, যদি তোমাদের কাছে 2টি ডকুমেন্ট হারিয়ে যায় বা 3টি বা সবগুলি, তো যে কটি ডকুমেন্ট তোমাদের হারিয়ে যাবে সেই কটি ডকুমেন্টের জন্য সেই কটি ফর্ম ফিল আপ করতে হবে। ধরো তোমার হাতে 2টো ডকুমেন্ট আছে বা 3টি ডকুমেন্ট আছে, তার মধ্যে 3টি হারিয়ে গেছে, তো এই ফর্ম তোমাদেরকে 3বার ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু
ডায়েরি একটি করলেই হবে। সেই ডায়েরির মধ্যে উল্লেখ থাকতে লাগবে যে তোমার হাতে থেকে কি কি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। 6 নম্বর যে পয়েন্টটি আছে, 6 নম্বর পয়েন্টেই দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, ইউজ সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইচ ডকুমেন্ট। অর্থাৎ আলাদা আলাদা ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে আলাদা আলাদা ডকুমেন্টের জন্য, এবং তার চার্জ কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর তোমরা সেই ডকুমেন্টটি জমা করবে হচ্ছে 11টা থেকে বিকেল 4টের মধ্যে, ঠিক আছে, ছুটির দিন বাদে। তোমরা আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমরা মাধ্যমিকের যাবতীয় ডকুমেন্ট কিভাবে পাবে, চালান কোথায় কাটবে, কতদিন সময় লাগে, এবং রিজিওনাল অফিসের সমস্ত অ্যাড্রেস এবং কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দিলাম। যদি কোনো বিষয়ে এখনও অবধি বুঝতে অসুবিধে হচ্ছে তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন খোলা আছে, সেখানে কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।